স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। যারা যারা জীবন বীমার স্টক কিনেছেন অনেকেই স্ট্রেসের মধ্যে আছেন। এ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমরা অনেক মেসেজ পেয়েছি। অনেকে আমাদেরকে কোশ্চেন করেছেন যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কোন পয়েন্ট থেকে রিভার্সাল নিতে পারে, আরো অনেক নিচে যাবে কিনা। হাতে থাকা স্টকগুলো অনেকেই জিজ্ঞেস করেছেন যে স্টপ লস দিয়ে দিবেন না হোল্ড করবেন। সো এই ধরনের অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি এবং আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে আলোচনা করব লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান এবং এই সেক্টরের লিডিং স্টকগুলো নিয়েও আপনাদের জানিয়ে দেব। আলোচনাটি শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আজকের আলোচনাটি আমি একটি ছোট গল্প দিয়ে শুরু করি। গ্যাম্বলার্স ফ্যালাসি, যেটাকে মন্টে কার্লো ফ্যালাসি বলা হয়, 1913 সালে একটি অদ্ভুত ঘটনা ঘটে মন্টে কার্লো ক্যাসিনোতে। আর সেটি হলো পরপর 26 বার রোলেট হুইলে বলটি ব্ল্যাক পয়েন্টে এসে হিট করে এবং এটা থেকে বেশিরভাগ লোক তখন একটা ধারণা করে যে 27তম বার রেড জোনে এসে বলটি হিট করার পসিবিলিটি অনেক বেশি এবং ম্যাক্সিমাম লোক তখন রেড জোনেই বাজি লাগায়। আর ইন্টারেস্টিংলি 27তম বারও কিন্তু বলটি এসে ব্ল্যাক জোনেই হিট করে এবং সবাই তখন মিলিয়নস অফ ডলার ওই বেটে কিন্তু তারা লস করে। আর এই গ্যামলার্স ফ্যালাসি আমাদের স্টক মার্কেটে কিন্তু অনেক বেশি কাজ করে। কোনো একটি স্টক পরপর 5 দিন কিংবা 7 দিন পড়ার পর আমাদের একটা প্রবাবিলিটি আমাদের নিজেরাই ডেভেলপ করি, কিংবা আমাদের একটা মনে হয় এরকম যে স্টকটি এবার হয়তো ঘুরে দাঁড়াবে, তখন আমরা এটিকে বাই দিই। কিন্তু ক্যাপিটাল মার্কেটে একটা যে সিকোয়েন্স অফ ইভেন্টস, গতকাল কিংবা পরশু কিংবা তার আগের দিনের সাথে আজকের দিনটির কিন্তু কোনো সম্পর্ক নেই। এটি একটি ফুল ইন্ডিভিজুয়াল একটি ডে এবং এটাকেই গ্যাম্বলার্স ফ্যালাসি বলা হয়, যে পরপর 5 দিন পড়ার পর স্টকটি যে পরদিন উঠে যাবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এরকমও হতে পারে স্টকটি পরপর 3 মাসও পড়তে পারে এবং কোনো কোনো ট্রেন্ড 3 বছরও চলতে পারে। একটি স্টক বাড়তে শুরু করলে সেটি কিন্তু টানা 3 বছর বাড়তে পারে। অনেক স্টক আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো 3 ইয়ার্স ধরে কিন্তু বাড়ছে। আমাদের মার্কেটে হয়তো একটু এক্সেপশনাল ঘটছে, কিন্তু আমাদের মার্কেটে এখন বর্তমান যে সমস্যাটি সেটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, লিকুইডিটি। আমাদের মার্কেটে লিকুইডিটি একেবারেই নেই। এখন কিছু কিছু স্টকের প্রাইস অ্যাকশনের মাধ্যমে মার্কেটটা একটা গতিশীল হওয়ার চেষ্টা করছে। সো আমি মূলত যে বিষয়টি আপনাদেরকে বলতে চাইছি, আপনারা এই ধরনের সিচুয়েশনে যারা বাই করেছেন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে, বিশেষ করে টপে যারা বাই করেছেন তারাই কিন্তু অনেক স্ট্রেসের মধ্যে আছেন। এখন সমস্যা হচ্ছে এই ট্রেনটি কিন্তু এখান থেকে শুরু হয়, 80 পয়েন্ট থেকে শুরু হয় তার জার্নি এবং এখানে একটি ব্রেকআউট করে 90 থেকে কিন্তু একটা স্ট্রং মুভ নেয়। আর ইন্টারেস্টিংলি যারা সাধারণ আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা কিন্তু সব সময় বেশি আকৃষ্ট হয়ে একটা স্টক যখন একেবারে অনেক উপরে চলে যায় তার প্রাইস, আমরা কিন্তু টপে গিয়েই বেশিরভাগ ক্ষেত্রে বাই দিই, কারণ এই জোনটাতেই কিন্তু বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারী পার্টিসিপেট করে এবং লুজার হন। এখন যারা যারা আমরা আপনাদেরকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে পরপর 5-7টি কিন্তু পোস্ট করেছি, যেহেতু এই সেক্টরটি একটা ক্রিটিক্যাল পজিশনের মধ্যে ছিল, আমরা কিন্তু কুইকলি প্রতিদিনই প্রায় আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আজকেও আমরা কিন্তু আপডেট দিচ্ছি। এখন এই সেক্টরটিতে যারা টপে বাই করেছেন, এখন আপনারা আপাতত কিছু না করাটাই বেটার, কারণ সেক্টরটি সম্পর্কে আপনাদেরকে এখন আমরা একটা ধারণা দিচ্ছি। সেক্টরটি কিন্তু আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। সো সেক্টরটি আমরা এটি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে সেক্টরটি কিন্তু এখনো যথেষ্ট স্ট্রেংথ আছে। আর সেক্টরটি কিন্তু একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছে। কারেকশন হওয়াটা কিন্তু স্বাভাবিক, এটি কিন্তু কোনো অস্বাভাবিক কিছু না ফ্রম দ্য লাস্ট ট্রেন্ড। সো ওভারঅল ট্রেন্ড থেকে এটি প্রায় 50% মতো কারেকশন দিয়েছে। সো ভালো রকমের একটা কারেকশন দিয়েছে। এখন এখান থেকে রিজেক্ট হয়ে আমরা দেখতে পাচ্ছি কিছুটা উপরে আসছে, মিন্স এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে। সো যারা এখন অনেক লসে আছেন, আপাতত আপনারা একটু ধৈর্য ধরতে পারেন, বাট অ্যাভারেজ ডাউন না করাটাই বেটার, কারণ পুরোপুরি উইকনেস কিন্তু সেক্টরটি কাটেনি। আমরা এখন আপনাদেরকে উইকলি চার্টে দেখিয়ে দিচ্ছি সেক্টরটির অবস্থান। উইকলি চার্টে আমরা যেটি আপনাদেরকে বারবার মেনশন করেছি, 102 থেকে 104 এটা একটা ক্রিটিক্যাল জোন। যেহেতু এই ক্রিটিক্যাল জোনটি এখনো পার করেনি, এখনো কিন্তু
আমরা যদি এখন আবার নতুন করে ট্রেড নিই, এটা অনেকটা আনসার্টেন হবে। এখান থেকে প্রফিট করা যাবে না সেটা বলছি না, এখান থেকে আমরা যদি এন্ট্রি নিই এখন হয়তো কালকে কিংবা পরশু কিংবা নেক্সট উইক এখান থেকে আবার নতুন করে একটা রিভার্সাল নিয়ে এটি কিন্তু ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপনারা ভালো গেইনারও হতে পারেন, বাট দ্যাট ইজ আনসার্টেন আমরা যেটা বলতে চাইছি। এখনো যেহেতু এটি ব্রেকআউট সাকসেসফুল হয়নি, এই জোনটাতে এসে এমন হতে পারে টানা 3 মাস সাইডওয়ে করতে পারে, কিছুটা নেমে এখানে সাইডওয়ে করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আবার নতুন করে ইনভেস্ট করেন আপনার একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি স্টার্ট হয়ে যাবে, এটাই আমরা বলতে চাইছি। আর যারা একেবারে টপে বাই দিয়েছেন এখন সেল করলে কিন্তু আপনাদের অনেক লস হয়ে যাবে, যেহেতু এটি একটি পজিশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে 96 এই জোনে ডে চার্টে আমরা দেখেছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট এবং উইকলি চার্টে R1 এই রেসিস্ট্যান্সটি এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করছে। সো 96 এর যে সাপোর্টটি সেটিকে রেসপেক্ট করছে এবং ডে চার্টে আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু কমে এসছে, এটি কিন্তু ভালো দিক। কারেকশনে যদি ভলিউম কমে যায় সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সেল প্রেশার অনেকটা কমে গেছে। এখানে যে প্রথম দিন এবং সেকেন্ড দিন আপনারা দেখুন একটা বড় ভলিউমে কিন্তু ট্রেড হয়েছে পরপর 2 দিন, অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু অনেকটা বেশি ভলিউম নিয়েই ট্রেড হয়েছে। সো আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভলিউম কমে গেছে, কিন্তু আমরা এখনো কোনো রিভার্সাল সিগন্যাল পাইনি। ডে চার্টে আমরা যে ক্যান্ডেলটা পেলাম একটি স্পিনিং টপ একটা ইটসেলফ রিভার্সাল সিগন্যাল হতে পারে, বাট কনফার্ম না। স্পিনিং টপের কিন্তু কয়েকটা মিনিং আছে। স্পিনিং টপের পরদিন কিন্তু আমরা অনেক সময় দেখি যে সেক্টরটি অনেক ভোলাটাইল হতে পারে, হুট করে এটি হয়তো অনেক আপ হয়ে যাবে আবার ডাউন হয়ে যাবে, অথবা স্টার্টিং এ অনেক ডাউন হয়ে গিয়ে আবার পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে এটি দেখা যাবে অনেক আপ হয়ে গেছে। এ ধরনের একটা ভোলাটিলিটি, হাই ভেলোসিটি অফ ভোলাটিলিটি আমরা অনেক সময় স্পিনিং টপের ক্ষেত্রে দেখতে পারি। আবার স্পিনিং টপের পর যদি একটি বুলিশ এনগালফিং দেয় সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা কনফার্ম হয়ে যায় যে এটা একটা ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল। সো এখনো কিন্তু আনসার্টেন, তবে সেক্টরটিতে এখনো যথেষ্ট স্ট্রেংথ আছে। এই কারণেই বলছি যেহেতু এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং 50% একটা রিট্রেসমেন্ট করে আমরা যে ফিবোনাসি চার্টটি দেখিয়েছি 50% এর একটি সাইকেল থেকে এটি সাপোর্ট নিয়েছে। সো একটা ভালো রকমের কারেকশনও হয়ে গেছে। সো আপাতত এখন কিছু না করাটাই বেটার। গতকাল তো আমরা আপনাদেরকে এটি বলেছিলাম, কিন্তু গতকালের যে পোস্ট হয়তো সবাই আপনারা দেখেননি, এই কারণে আমরা আজকে আবারও আপনাদেরকে এটি মেনশন করছি। এখন আমরা যেটা দেখব সেক্টরের যে স্টকগুলো, এই স্টকগুলোর অবস্থান। সো ইন শর্ট আবারও একবার আমরা বলে দিচ্ছি সেক্টরটি এখন যথেষ্ট স্ট্রেংথ আছে, তবে সেক্টরের উইকনেস হচ্ছে রিসেন্ট যে ব্রেকআউটটি করেছিল এটা ব্রেকডাউন করে এবং এটি কিন্তু তার ব্রেকআউট পয়েন্টে কিন্তু এখন আর ঘুরে দাঁড়াতে পারছে না এখনো পর্যন্ত। সো এটি যদি ব্রেকআউটটা আবার সাকসেসফুলি করে আমরা তখন ধরে নেব যে রিটেস্টটি সাকসেসফুল হয়েছে এবং এখান থেকে কিন্তু একটা বড় রকমের র্যালি আমরা এক্সপেক্ট করব। আর এখানে কিন্তু আমরা যদি আওয়ারলি চার্ট দেখি, আওয়ারলি চার্টে কিন্তু এখানে একটি সিগন্যাল ক্রিয়েট হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি ডাবল বটম, এখানে কিন্তু একটা ডাবল বটম করেছে। সো এটাও কিন্তু একটা রিভার্সাল সিগন্যাল হতে পারে। সো আওয়ারলি চার্টের সিগন্যালগুলো অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না। যেহেতু এটি এখন একটা মেজর রেজিস্ট্যান্স জোনে আছে সেক্ষেত্রে এখান থেকে আবারও রিজেক্ট হতে পারে, সে ধরনের একটা সম্ভাবনা কিন্তু থাকে। এখন আমরা এই সেক্টরের একটি লিডিং স্টক রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান দেখি। এই স্টকটি কিন্তু একটা শক্তিশালী মুভমেন্ট নিয়েছিল এবং এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের যে একটা আমরা ভালো রকমের একটা গতি এবং প্রাইস অ্যাকশন আমরা দেখতে পেয়েছি, এটির কন্ট্রিবিউশন ছিল কিন্তু রূপালী লাইফই ফার্স্ট, কিন্তু এটি জার্নি শুরু করে এবং একটা স্ট্রং মোমেন্টামের মাধ্যমে একটা হিউজ র্যালি করে। আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটা বুলিশ সিগন্যাল আমরা মোটামুটি পাচ্ছি। এখানে ক্যান্ডেলটি আমরা যেটি দেখতে পাচ্ছি একটি বুলিশ ক্যান্ডেল এবং এটিকেও আমরা স্পিনিং টপ ক্যান্ডেল আমরা বলছি, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা এখানে যে প্রাইস অ্যাকশনটি দেখছি এক্ষেত্রে ভলিউম কিন্তু নেই, সো পাওয়ার নেই কিন্তু কিন্তু আমরা তাও এখানে যেটা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে, কিন্তু উইকনেস হচ্ছে ভলিউম নেই। আর স্টকটি এখন যে রেসিস্ট্যান্সটি ফেস করছে সেটি 205। এই 205 এখন বর্তমানে এই স্টকটির জন্য একটা চ্যালেঞ্জ। এই 205 এই জোনটাকে যদি অতিক্রম করতে পারে পরবর্তীতে স্টকটি আবার 332 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে।
আর আমরা যদি ফিবোনাচি চার্ট দেখি, এটি যে পয়েন্ট থেকে লাস্ট র্যালি শুরু করেছিল ওই পয়েন্ট থেকে কিন্তু অলমোস্ট 38% কারেকশন দিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে যেটি বলেছিলাম, এটি 38% একটা কারেকশন দিতে পারে, অথবা 50%এরও কারেকশন দিতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি 38% থেকে ঘুরে দাঁড়িয়েছে। সো এটি একটি সাইকেল, কারেকশন সাইকেল কমপ্লিট করেছে, এটি একটি ভালো দিক। এখন যেটি দরকার এই স্টকটির ক্ষেত্রে, একটা স্ট্রং প্রাইস অ্যাকশন উইথ ভলিউম। আমরা এই ধরনের একটা ভলিউম বার যদি হয় এবং এটি যদি 205-6 এর উপর দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু স্টকটি আবার 230 তে এসে রেজিস্ট্যান্স ফেস করবে। আপাতত আমরা যারা এই স্টকটি হাই রেটে অনেকে যারা এন্ট্রি দিয়েছেন তাদের জন্য বলবো আপাতত আপনারা কিছু না করাটাই বেটার। নো অ্যাভারেজ ডাউন এবং নো স্টপ লস, যেহেতু এটি একটি সাইকেল কমপ্লিট করেছে এবং এখানে সাপোর্ট পাচ্ছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। আর এই স্টকটির ক্ষেত্রে যদি কোনো কারণে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, তাহলে কিন্তু এই স্টকটির প্রাইস অ্যাকশন অনেক স্লো হয়ে যাবে এবং অনেক সময় নেবে রিকভারি দিতে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা লাইফের আজকের দিনের অবস্থান। মেঘনা লাইফও আমরা দেখতে পাচ্ছি কিছুটা বুলিশ ফর্মে ছিল, এটি কিন্তু এক সময় 102 তে নেমে গেছিল, কিন্তু দিন শেষে আবার 105 প্লাস আমরা দেখতে পাচ্ছি 105.4 এ এসে ক্লোজ হয়েছে। কিন্তু স্টকটি এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 109 এই জোনটিতে। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল, কিন্তু বারবার এই জোন থেকে এসে রিজেক্ট হয় এবং পরবর্তীতে এটি অনেকটা নিচেও নেমে যায় এবং দিন শেষে 105.4 এ এসে ক্লোজ হয়। স্টকটি আমরাও এন্ট্রি নিয়েছিলাম গতকালকে, এখানে সাপোর্ট এই জোনটিকে দেখে আমরা নিয়েছিলাম এবং আশা করছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর হয়তো টেস্টটা সাকসেসফুল হবে এবং দিনের অনেকটা সময় কিন্তু ধরে রেখেছিল রেজিস্ট্যান্স পয়েন্টের উপরেই ছিল সেক্টরটি, কিন্তু এট দ্য এন্ড এটি কিন্তু ব্রেকডাউন করে। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে যেটি সমস্যা, স্টপ লস দিতে চাইলেও আর দেওয়া যায় না, কারণ দুদিন লেগে যায়। এখন আমরাও এই স্টকটিতে লসে আছি, যেভাবে আছে ওভাবে এখন বর্তমানে আমরা রেখে দেব। যেহেতু স্টক এই আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে 96 এ। আমরা আপাতত স্টকটি আর কিছু করব না এবং এটি দেখব কোন পয়েন্টে এসে এটি সাপোর্ট নেয় এবং কোন পয়েন্ট থেকে এটি রিভার্সাল হয়। সো ওই রিভার্সাল পয়েন্ট থেকে আমরা আবার নতুন করে এন্ট্রি দেওয়া শুরু করব। সো এই স্টকটির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একটা সিগনিফিকেন্ট কারেকশন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট এই স্টকটিও কিন্তু 50% এর একটি সাইকেল কমপ্লিট করেছে কারেকশনে। 103 এটি সাপোর্ট এবং তারপরে যে সাপোর্টটি সেটি হবে 98। আর স্টকটির ক্ষেত্রে এখন 109 এবং 111 এই জোনটা কিন্তু চ্যালেঞ্জিং। এখানে 38% এর একটি সাইকেল, এটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে 111 তে এবং 109 এ এখানে কিন্তু রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, লিডিং ইন্ডিকেটর R3 রেসিস্ট্যান্স। এখন আমরা দেখে নিচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আছে, তবে যেটি স্ট্রং দিক সেটি হচ্ছে 101 এ কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট পাচ্ছে। এখানে সাপোর্টটি অবস্থান করছে 101, যেটি R1 সাপোর্ট, এই R1 সাপোর্টকে রেসপেক্ট করছে এবং স্টকটির ক্ষেত্রে কিন্তু কারেকশন এখনো তেমন একটা দেয়নি, এটি 38% এর কাছাকাছি। সো যে স্টকটি যত কম কারেকশন দিবে ওই ট্রেন্ডটি কিন্তু তত বেশি শক্তিশালী এবং এটি এখন যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আবার ঘুরে দাঁড়ায়, এটা কিন্তু একটা স্ট্রং র্যালিতে যাবে এবং স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে 124 পর্যন্ত হিট করার পসিবিলিটি আছে। আর আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার যে অল টাইম হাই সেটিকে ব্রেকআউট করে আমরা এখানে দেখব কতটা পর্যন্ত হিট করেছে। এটি কিন্তু একটি সাইকেল কমপ্লিট করেছে 161% এর। আমরা যদি এটা বডি টু বডি ধরি তাহলে কিন্তু এটি 161% থেকে অনেক বেশি ট্রাভেল করেছে। আর আমরা যদি অল টাইম হাই থেকে ধরি তাহলে 121 এ একটি সাইকেল, এই সাইকেলের কাছাকাছি এসে কিন্তু এটি রিট্রেস করে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন চ্যালেঞ্জ হবে 121 এই জোনটাকে ব্রেকআউট করা। সো আমরা এখন এই জোনে যারা আপনারা আপাতত এন্ট্রি দিয়েছেন, অলরেডি নিয়েছেন, তাদের জন্য টার্গেট হবে, সেল টার্গেট হবে 121। আর স্টকটি যদি কোনো কারণে 101 যেটি আমরা সাপোর্ট দেখতে পাচ্ছিলাম ডে চার্টে, এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে তাহলে কিন্তু এই স্টকটি আরো অনেকটা নিচে নেমে যেতে পারে। 91 থেকে 85 পর্যন্ত এই জোনে চলে আসতে পারে।
সো এখানে স্টপ লস আপনারা নিবেন কি নিবেন না সেটা আপনাদের একান্তই পার্সোনাল চয়েস। আমরা কাউকে এখানে স্টপ লস নেওয়ার জন্য আমরা এনকারেজ করছি না, ডিসকারেজও করছি না। আমরা জাস্ট পসিবিলিটি গুলো আপনাদেরকে বলছি, আপনারা যেটা ভালো মনে করবেন বুঝে শুনে আপনাদের মতো ডিসিশন নেবেন। এখন আমরা দেখে নিচ্ছি ফার ইস্ট লাইফ আমরা বলেছিলাম যে এখানে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট করে এখানে একটা রিটেস্ট দিতে পারে, এবং এই স্টকটির ক্ষেত্রে কিন্তু এখন একটা রিটেস্ট আমরা দেখতে পাচ্ছি যে রিটেস্ট দিচ্ছে। এখানে এসে আমরা কাছাকাছি এসছে, হয়তো আরেকটু নিচে নামতে পারে, নাও নামতে পারে। সো এটি কিন্তু একটা রিটেস্ট দিচ্ছে। রিটেস্টে যদি এটি না নামে এটি আরো ভালো, আর যদি আরেকটু নেমে এখান থেকে উঠে যায় তাতেও আমরা ধরে নেব এটা ব্রেকআউট এবং এটা একটা রিভার্সাল হবে। সো ইন এনি কেস যদি এটি এই যে ট্রেন লাইনটির নিচে না নামা পর্যন্ত এই স্টকটি কিন্তু আমরা বলবো ভেরি স্ট্রং পজিশনে আছে, এবং যে কোনো সময় এটি রিভার্সাল নিয়ে একটা স্ট্রং ট্রানজেকশন হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম 100, এবং এটি যদি এই জোনটিতে এসে যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে কিন্তু একটা লং র্যালি করে নিতে পারে, এই স্টকটি লং র্যালি দিতে পারে, সেক্ষেত্রে 115 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটি যারা নিয়েছেন আপাতত আপনাদের জন্য খুব একটা টেনশনের কিছু নেই, আর এই স্টকটি কিন্তু অতটা হাই লং র্যালি করেও নি। সো খুব বেশি কিন্তু আপনারা এখন লসে নেই। এখন আমরা দেখে নিচ্ছি পপুলার লাইফ, এই স্টকটির ডে চার্টের অবস্থান। এই স্টকটিও কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে এবং 81 এ এসে সাপোর্ট নিয়েছে। সো এখানে কিন্তু প্রাইস পয়েন্ট সাপোর্টও আছে, এই সাপোর্টটি স্ট্রং, এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেল প্রেশারও অনেকটা কমে গেছে। সো এই স্টকটিও আপনারা যারা নিয়েছেন তাদের এখন মোটামুটি অনেকটা সেল প্রেশার যেহেতু কমে গেছে, এখন এই স্টকটি ফার্দার ডাউন হওয়ার পসিবিলিটি কম। তারপরও মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এটি সাপোর্ট ভেঙে যেতে পারে যে কোনো সময়, কারণ মার্কেট কিন্তু আজকে যথেষ্ট উইক ছিল। ভলিউম আমরা দেখেছি টার্নওভার অনেক কমে গেছে। আর সেক্টরটি যদি ফার্দার ডাউন হয় সেক্ষেত্রে হয়তো একটু প্যানিক আসতে পারে, কিছুটা নামতে পারে। তবে আমরা এখানে যেহেতু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সেল প্রেশার খুব বেশি নেই, সেল প্রেশার কমে যাচ্ছে, স্টকটি আবার একটা রিভার্সাল নিতে পারে। তবে এখানে এখন বর্তমানে নতুন করে ট্রেড নেওয়াটা এখনো আনসার্টেন, কারণ কোনো রিভার্সাল সিগন্যাল ডে চার্টে এখনো আসেনি। যদিও এখানে সাপোর্ট নিচ্ছে, এখন আপনারা যদি রিস্কি ট্রেড করতে চান আপনারা অনেক সময় গেইনারও হয়ে যেতে পারেন ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেট করবেন। এখানে সাপোর্ট বলেছি 81, এটি ব্রেকডাউন করলে পরবর্তী সাপোর্ট হবে 77, আর স্টকটির গন্তব্য হতে পারে 98 to 115। এখন আমরা দেখে নিচ্ছি প্রগতি লাইফও আমরা দেখতে পাচ্ছি যে এটি পিভট পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে, যদিও স্টকটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। এবং আমরা যদি কারেকশনটি দেখি, কারেকশনটি কত পার্সেন্ট দিয়েছে, এটা অলমোস্ট 50%-এর মতো কারেকশন দিয়েছে, তারও কিছুটা বেশি দিয়েছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে 50% সাইকেলের মধ্যে এন্টার করতে সক্ষম হয়েছে। সো 129 এই স্টকটির জন্য সাপোর্ট, পরবর্তী সাপোর্ট হবে 126। সো স্টকটি এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা বুলিশ ক্যান্ডেল আমরা এখন দেখতে পাচ্ছি, স্পিনিং টপ, আর ভলিউম কিন্তু এখনো সিগনিফিকেন্ট হয়নি, এটা একটা উইকনেস। সো স্টকটি পরবর্তী দিন আমরা যদি দেখি এখানে একটা বুলিশ এনগালফিং হচ্ছে, তখন একটা রিভার্সাল সিগন্যাল আসতে পারে। আর ওভারঅল সেক্টর যদি স্ট্রং হয় সেক্ষেত্রে আবার নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর স্টকটির ক্ষেত্রেও এখন আমাদের গন্তব্য হবে, ফার্স্ট টার্গেট হবে 160 জোনটা খুব চ্যালেঞ্জিং একটি জোন। এই জোনে এসে কিন্তু এর আগেও একবার রিজেক্ট হয়েছিল, এখনো একবার রিজেক্ট। আর এখানে কিন্তু একটা কাপ এন্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন এটি করতে চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়, এখন ফার্দার অনেকটা ডাউন হয়ে যায়। সো এখন দেখার বিষয় কালকে কেমন করে, তার উপর আমরা আপনাদেরকে একটা আপডেট দেব। সো এখানে 20 এক্সপোনেনশিয়াল এই স্টকটির জন্য এখন ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে 135। এই 35 এটি যদি অতিক্রম করতে পারে তাহলে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর উঠে যাবে এবং স্টকটি কিন্তু অনেকটা স্ট্রং হবে। সো বন্ধুরা, আমরা দেখে নিলাম এই 6টি স্টক এই সেক্টরের, এবং এই স্টকগুলোই কিন্তু লিডিং স্টক এই সেক্টরের, এবং এই স্টকগুলো ভালো করলে বাদ বাকি যে আপনারা অন্যান্য স্টকগুলো কিনেছেন এই সেক্টরের সেগুলো কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করবে। সো আশা করছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কালকে হয়তো আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাবো। সেক্টরটি এখনো যথেষ্ট স্ট্রেংথ আছে এবং হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু ট্রেন্ডটি হয়েছে, এবং কারেকশনটাকে আমরা খুব একটা নেগেটিভলি না দেখে একটা স্বাভাবিক প্রসিজিওর, এটা ক্যাপিটাল মার্কেটের একটা নেচার যে একটা একটা যদি ওয়েভ ক্রিয়েট হয় সেক্ষেত্রে একটা ডাউন ওয়েভ হয়, এটা কারেকশন দেবে এবং কারেকশন দিয়ে আবার একটা রিভার্সাল হয়, এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের একটি নেচার। সো আপনারা যারা অনেক বেশি স্ট্রেসের মধ্যে আছেন আপনারা আপাতত মার্কেট
দুই একদিন না দেখাটাই আপনাদের জন্য ওয়াইজ। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস লাইফ ইন্স্যুরেন্স এবং এই সেক্টরের কিছু লিডিং স্টক নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে দিন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।